অরুণ, ব্রেকটা তুমি প্লাগে আনবে না, ইলেকট্রিক শক লাগতে পারে এই ব্রেক থেকে। স্যার, স্যার, এটি জং ধরা পেরেক, এটা ব্যবহৃত হয়নি। জং ধরা হোক বা ব্যবহার নাই করা হোক এটা বড় কথা নয়। এটি একটি ভালো তড়িৎ পরিবাহী এবং এটি একটি ধাতু। এটি থেকে ইলেকট্রিক শক খেতে পারো। স্যার, আপনি আমাকে বাঁচালেন। আজকের ছাত্রছাত্রীরা আমরা ধাতু এবং অধাতু এবং তাদের ভৌত রাসায়নিক ধর্ম এই বিষয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে এক্সট্র্যাক্টিং কোরোশন অর্থাৎ ক্ষয় এবং ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য। আমরা দৈনন্দিন জীবনে বহু ধাতু ব্যবহার করে থাকি। কোনো কাঠের জিনিস জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা পেরেক ব্যবহার করে থাকি। সেই পেরেকটিও তৈরি হয়ে থাকে লোহা নামক একটি ধাতু থেকে। প্রথম বৈশিষ্ট্য হলো ঘরোয়া তাপমাত্রায় ধাতু সাধারণত কঠিন হয়ে থাকে, যেমন অ্যালুমিনিয়াম বা লোহা, এগুলো ঘরোয়া তাপমাত্রায় কঠিন। ব্যতিক্রম কি? মার্কারি বা পারদ। মার্কারি বা পারদ হলো এমন ধাতু যেটি ঘরোয়া তাপমাত্রায় সেটি লিকুইড বা তরল হয়ে থাকে। নাম্বার ২, ধাতু সাধারণত তাপ এবং তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। তাদের আছে মুক্ত ইলেকট্রন, যেমন সিলভার, কপার, এগুলো হলো অন্যতম তাপ ও তড়িতের সুপরিবাহী। কিন্তু ধাতুদের মধ্যে টাংস্টেন তাপ ও তড়িতের অতি সুপরিবাহী নয়। নাম্বার ৩, ম্যালায়েবল, অর্থাৎ ধাতুকে আমরা পিটিয়ে চাপটা সিটের ন্যায় করে দিতে পারি এবং এই জন্য যেমন লোহাকে আমরা পিটিয়ে গরম করে পিটিয়ে বিভিন্ন আকৃতি দান করতে পারি এবং লোহা থেকে ছুরি, কাস্তে, কাটারি, কোদাল প্রভৃতি জিনিস আমরা ব্যবহার করতে থাকি। নাম্বার ৪, ডাকটাইল, অর্থাৎ ধাতুকে গলিয়ে পিটিয়ে সরু তারের ন্যায় আমরা করতে পারি। যেমন ১০০ গ্রাম রূপা হইতে ২০০ মিটার রূপার তার তৈরি করা যেতে পারে। নাম্বার ৫, লাস্টার, অর্থাৎ ধাতুর আলোর প্রতিফলনের ক্ষমতা বর্তমান। তাদেরকে পালিশও করা যায়, যেমন সোনা, রূপা, তামা, এরা আলো প্রতিফলন করতে পারে এবং আমাদের ব্যবহারের সুবিধাতে এইগুলোকে আমরা বিভিন্ন রকমভাবে পালিশ করে থাকি যাতে আরও উজ্জ্বল এবং চকচকে দেখায়। এবার আসি অধাতুর ভৌত ধর্ম। অধাতুগুলো ঘরোয়া তাপমাত্রায় সাধারণত তরল, গ্যাস এবং ওই কঠিন তিনটে অবস্থাতেই থাকতে পারে। গ্যাস হলো যেমন অক্সিজেন, ফ্লোরিন, লিকুইড অধাতু হলো ব্রোমিন এবং সলিড অধাতু হলো কার্বন। নাম্বার ২, অধাতুকে রোল করে সরু তারের মতন করা যায় না। আবার অধাতুকে পিটিয়ে পাতলা শীটের ন্যায় বানানোও যায় না। তাই এইগুলোর মধ্যে নন ডাক্টিলিটি এবং নন ম্যালায়েবিলিটি ধর্ম বর্তমান থাকে। নাম্বার ৪, তাপ এবং তড়িতের কুপরিবাহী হয়ে থাকে অপরিবাহী অধাতুগুলো, কিন্তু তার মধ্যে এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম হলো গ্রাফাইট, যেটা কার্বনের একটি রূপভেদ, যেটি কিনা তাপ ও তড়িতের সুপরিবাহী এবং এটি হলো নন লাস্টার, অর্থাৎ আলো প্রতিফলন অতটা ভালো করতে পারে না। তাই এই অধাতুগুলো থেকে আলোর প্রতিফলন অতটাও ভালো পাওয়া যায় না। ধাত এবার আসা যাক, ধাতুরা সাধারণত ঘরোয়া উষ্ণতায় কঠিন থাকে। যেমন মার্কারি বা পারদ হলো এমন একটি ধাতু যেটি কিনা তরল এবং এই পারদ হলো একটি তরল ধাতু যেটি কিন্তু আবার তাপ ও তড়িতের সুপরিবাহী এবং এটি খুবই ঘন এবং এটি কিন্তু খুবই বিষাক্ত হয়ে থাকে। এইবার আসা যাক অধাতু। অধাতুগুলো সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী থাকে, কিন্তু কার্বনের একটি রূপভেদ গ্রাফাইট, সেটি কিন্তু আবার তাপ ও তড়িতের সুপরিবাহী হয়ে থাকে।